ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুমপুরি। হালকা আলো, চোখ বন্ধ। চলো, একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, খুদ ধরা ছেলে। শহরের 4টি ছেলে একদিন এক জায়গায় বসে কথাবার্তা বলছিল। তাদের আলাপের বিষয় ছিল কে কি করবে। সকলের মনে একটা ইচ্ছে, এখন কিছু একটা করা দরকার। আর তো বেশি দিন এইভাবে আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করলে চলবে না। এরপর তারা বড় হয়েছে, তাদেরকে কিছু একটা করতে হবে। তাই 4জন 4 রকম কথা বলতে শুরু করলো। প্রথমের জন বলল, আমি ইটের কারবার করব, তাতে যা টাকা পয়সা হবে, আর ইট দিয়ে আমার একখানা বাড়িও হয়ে যাবে। দ্বিতীয় ছেলেটি প্রথম ছেলেটির কথা শুনে বলল, দূর হ, তোর ছোট নজর। আমি তো চাই বেশ কিছু একটা বড় করতে। আমি ভাবছি আমি ইঞ্জিনিয়ার হব। কত লোক আমার কাছে আসবে বাড়ি ঘরের নকশা তৈরি করাতে। আমি তাদের নকশা তৈরি করে দেব, কত বাড়িঘর বানাতে পারবো। আর কত পয়সা হবে জানিস? আমি 10 জনের একজন হব। তারপর নকশা বানাতে বানাতে দেখবি বিশাল বড় এক ঘর হয়তো আমার নামেই হয়ে যাবে। না হলে হয়তো শহরের কোনো একটা রাস্তা, সেটাও আমার নামে গড়ে দেওয়া হবে। তৃতীয় বন্ধুটি দুজনের কথা শুনে বলল, আমার মনে হয় ওসব পুরনো দিনের বাড়িঘর আর চলবে না। এরপর নতুন ফ্যাশনের বাড়িঘর বানাতে হবে। আমি ভাবছি নতুন নতুন ডিজাইনের বাড়িঘর বানাবো। যেমন জামা কাপড়ের ফ্যাশন হয়, এরপর বাড়িঘরেরও ফ্যাশন হবে। এমন ধরনের সব বাড়িঘর বানাতে হবে যেরকম বাড়ি লোকে কোনোদিন কোথাও দেখে নাই। তাহলে তো বিশাল বাড়িগুলো বিক্রি হবে, অনেক টাকাও পাবো। শেষের যে ছেলেটি ছিল, সে 3জনের কথা শুনে বলল, তোরা যে যা করার তাই কর। আমি ভাবছি তোরা যা করবি আমি শুধু তার দোষ ধরব। এটাই আমার কাজ হবে, কারণ এই কাজের খুব অভাব। মানুষের কাজের দোষ ধরে দিলে সে তার ভুল বুঝতে পারবে। তাহলে তোরা খুশি হয়ে আমাকে অনেক টাকাও দিবি। তোদের খারাপ হয়ে যাওয়া কাজটা আবার ঠিক হয়ে যাবে। তাই আমি তোদের কাজের শুধু দোষ ধরব। 4জনের মধ্যে ভালো মতো পরামর্শ করা হয়ে গেল। একজন ইটের কাজ শুরু করলো। ইট দিয়ে সে একটা বাড়ি বানালো, আর বেশ ভালো কিছু টাকা রোজগারও করলো। সেই ছেলেটির পাশেই একটি দুঃখিনী বুড়ি থাকতো। তার বেচারির ঘর ছিল না। সে এত ইট কাজের জন্য নামিয়েছিল, কিছু ইট তার বেঁচে গেছিল। সে সামনের বুড়িটিকে বলল, তোমাকেও আমি একটা বাড়ি তৈরি করে দেব। এরপর নিজের বাড়ির সাথে সাথে সে পাশের বাড়ির দুঃখিনী বুড়িকেও বাড়ি তৈরি করে দিল। এদিকে দ্বিতীয় যে বন্ধুটি ইঞ্জিনিয়ার হব বলেছিল, সে তো এই বাড়ি নকশা দিয়েছিল। সেও এখন বেশ ভালো ভালো নকশা দিতে শুরু করলো। বিভিন্ন জায়গায় বড় বড় কাজও পেল। তৃতীয় যে বন্ধুটি ছিল, সে নতুন ধরনের বাড়ি তৈরির জন্য বিভিন্ন ধরনের ফ্যাশন আবিষ্কার করতে শুরু করলো। কিন্তু তার এই ফ্যাশন বাড়িঘর এখানে ভালো চলছিল না। তাই গ্রাম্য দিকে বা শহরের দিকে বাড়িঘর না চলায় সে একেবারে দেশ ছেড়ে চলে গেল। বিদেশে চলে গিয়ে সে নতুন নতুন ফ্যাশনের বাড়িঘর তৈরি করতে শুরু করলো। এদিকে সেই খুঁত ধরা বন্ধুটি, যে বলেছিল সকলের কাজ শেষ হলে সে শুধু খুঁত ধরবে, সে সারাদিন প্রথম বন্ধুটি আর দ্বিতীয় বন্ধুটির শুধু কাজের খুঁত ধরত। প্রথম বন্ধু ইট দিয়ে বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করত, দ্বিতীয় বন্ধু সেই বাড়ির নকশা দিত, আর তৃতীয় যে বন্ধুটি সে তো বিদেশ চলে গেছিল। এই চতুর্থ বন্ধুটি দিন রাত খুঁত ধরে ধরে বছর পার করলো। দেখতে দেখতে তারা সবাই বৃদ্ধ হয়ে গেল। 4 বন্ধুই বৃদ্ধ অবস্থায় মারা গেল। তারপরে 4টি বন্ধু স্বর্গে গিয়ে পৌঁছালো। এদিকে 4 বন্ধু যখন স্বর্গে পৌঁছেছে, তখন স্বর্গের দরজায় দারোয়ান বসেছিল। সে বিশাল বড় প্রকাণ্ড দরজা, বিশ্বকর্মার নিজের হাতের তৈরি। সেই দরজা যে কত সুন্দর সে আর বলে বোঝানো যাবে না। দরজার সামনে প্রকাণ্ড 2টি কাঁচ লাগানো। তার ভেতর দিয়ে দারোয়ান মশাই দেখতে পায় স্বর্গে কে প্রবেশ করছে, কে আসছে। এদিকে অনেক কাল হয়ে গেছিল স্বর্গে কোনো লোক আসে নাই। আজকাল স্বর্গে ব্যস্ততাও কম। দারোয়ান মশাই দেখছিলেন স্বর্গের দরজার যে হাতের হ্যান্ডেলটা ছিল, সেটা ছিল পুরোপুরি হীরের, আর গোটা দরজাটা সোনা দিয়ে তৈরি। সোনার টুলে বসেই তো দারোয়ান দেখতে থাকে সবকিছু। সময় সে শুনতে পেল খড়াত খড়াত করে কিসের একটা শব্দ, যেন দরজায় কেউ ঘা মারছে বাইরে থেকে। দরজার কাছাকাছি গিয়ে তখন ঝুঁকে দেখলেন দারোয়ান মশাই, একটি লোক বলছে, অনুগ্রহ করুন মহাশয়, আমি ভেতরে আসতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই। দরজা মন্দ নয়, কিন্তু স্বর্গের দ্বার বন্ধ কেন থাকবে? দরজা আরো বড় হওয়া উচিত। দারোয়ান দরজাটা সামান্য একটু ফাঁক করে মুখ ঢুকিয়ে বলল, কে রে তুই, পৃথিবীর লোক? ক্যাচ ক্যাচ করে কথা বলতেছিস?
অতি মোটা সুরে লোকটি তখন বলল, আমি স্বর্গের ভেতরে যেতে চাই। দারোয়ান বলল, তাই নাকি? তুই কি করেছিস যে স্বর্গে আসবি? লোকটি বলল, আমি খুঁত ধরেছি গো, খুঁত ধরেছি। আমার 3 বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে, আমিই তো আগে এলাম। আমি তাদের সব কাজে শুধু খুঁত ধরতাম। যে ইট দিয়ে ঘর বানাতো, আমি তারও খুঁত ধরতাম। ইটে কোনো ময়লা থাকলে, ইট যদি টেরা বেঁকা হয়, সেই সব কাজের আমি খুঁত ধরে ধরে তাকে বলতাম। যেই ইঞ্জিনিয়ার বন্ধু নকশা বানাতো, তারও আমি খুঁত কম ধরি নাই, প্রচুর খুঁত ধরেছি। আর যেই বন্ধু বিদেশে থাকতো, তাকেও আমি বারবার ফোন করে করে তার কাজের ব্যাপারে জেনে খুঁত ধরে ধরে শোনাতাম। আরে থাম থাম, ওসব কাজ তুই নিজে করেছিস নাকি? খুঁত ধরা কোনো কাজ? দারোয়ান তখন লোকটিকে উত্তর দিয়ে বলল। লোকটি বলল, তা আবার হয় নাকি? আমি ভীষণ কাজ করেছি, খুঁত ধরাও ভীষণ বড় একটা কাজ, আমি সেই কাজ করেছি। দারোয়ান বলল, দূর হ বেটা, তুই কি কোনো কাজ জানিস না? কোনো কাজ করতে পারলি না, শেষে কিনা দোষ ধরা কাজ করেছিস? দূর হ তুই এখান থেকে, একদম প্রবেশ করার চেষ্টা করবি না। এখানে তোর মতো লোকের আসার কোনো অনুমতি নাই। সেই খুঁত ধরা বন্ধুটি সেখানেই দাঁড়িয়ে থেমে থাকলো না। এরপর সে জোরে জোরে চিৎকার করে করে বলতে লাগলো, কত খরচা করে এখানে আসতে হয়েছে, রেলগাড়ি নাই, কোনো গাড়ি নাই, কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরে কি অভ্যর্থনার ভালো বন্দাবস্থাও নাই, গাড়ি পাঠাইতে পারে নাই কেউ, না কোনো কিছু দিয়েছে আসার জন্য। আমরা তো অনেক কষ্টে এখানে এসে পৌঁছেছি, শেষ কথা হলো দরজা, তাও ছোট, তাও বন্ধ করা। কোনোভাবেই অতিথিদের অভ্যর্থনা সঠিকভাবে এখানে করা হচ্ছে না। দারোয়ান বলল, চুপ চুপ, এইসব স্বর্গে থাকে নাকি? স্বর্গে তোকে গাড়ি পাঠিয়ে আনা হবে, না স্বর্গে তোকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে? তোর মতো লোককে একদম ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক, না হলে ফিরে যা। এমন সময় লোকটি দেখে খুট 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 করে সেই বুড়ি এসে উপস্থিত হয়েছে, যেই বুড়ির বাড়ি সেই প্রথম বন্ধুটি বানিয়ে দিয়েছিল। তাকে সে চিনত। লোকটি বলল, কি গো বুড়ি, আমার বন্ধু তো তোমারই বাড়ি বানিয়ে দিয়েছিল, তুমি এখানে এখানে কি করে এলে? বুড়ি বলল, আমি কিছু জানি নাই বাপু, আমার কিছুই মনে নাই। আমি একটি দুঃখিনী বুড়ি, আমি তেমন কিছু কাজ করি নাই যে এখানে স্বর্গে আসতে পারবো। কিন্তু কি করে চলে এসেছি আমি তা জানি না, আমার কিছুই মনে নাই। তবে একদিন আমার বাড়ির কাছে পুকুরে জমা বরফের ওপর পাড়ার সকল বাচ্চারা মিলে খেলা করছিল। যাওয়ার সময় তারা সকলে আমাকে দেখে মিষ্টি কথা বলে গেল। আমি ভয়ানক কাতর ছিলাম। কিছুক্ষণ পর দেখি আকাশে একরকমের মেঘ দেখা যাচ্ছে। ওই রকমের মেঘ আমি জন্মের পর আর একটি দিনই দেখেছিলাম, সে অনেক কাল আগে। তারপর আমার বয়স বেড়েছে, আমি এত বুড়ি হয়েছি, তবু ওই রকম মেঘ কোনোদিন দেখি নাই। ওই রকম মেঘ দেখার পর আমার মনটা কেমন চিন্তায় ভেসে গেছিল। হঠাৎ 2-3 মিনিট পর দেখি বরফ ফেটে গেল, ভীষণ বড় বরফ, সে ফেটে গেল। আমার মনে ভীষণ ভয় হলো। এখন আমি ভাবলাম যে ওই বাচ্চাগুলো খেলছে, ওরা যদি সবাই ডুবে মারা যায়। আমার চোখে জল পড়তে লাগলো। আমি তখন কি করি? রোগে মরি, শরীরে উঠবার ক্ষমতা ছিল নাই, আমি ডাকলেও কেউ শুনতে পাবে না। তখন আমি আস্তে আস্তে অনেক কষ্টে ঘরের বাইরে এলাম, এসে গোটা ঘরে আগুন লাগিয়ে দিলাম। সকলে সে আগুন দেখে ছুটে এলো, ভাবলো হয়তো বুড়ি পুড়ে মরে গেছে। তারপর সে বাচ্চাগুলো খেলতে খেলতে খেলা বন্ধ করে ছুটে চলে এলো। তারপর কত জোরে বরফটা ভেঙে গেল। আর আমার সেরকম কিছু মনে নাই, তবে অনেক লোকে দৌড়াদৌড়ি করছিল। এদিকে আমাকে যে কে আনলো আমি কিছুই বুঝতে পারলাম না। বুড়ির কথা শুনে দারোয়ান স্বর্গে খবর দিলেন। দলে দলে দেবতারা আসলো, এসো এসো বলে বুড়িকে আদর করে স্বর্গের ভেতরে নিয়ে গেল। বুড়িকে স্বর্গে বিশেষ স্থান দেয়া হলো। সে অনেক লোকের প্রাণ বাঁচিয়েছে, তাকে আলাদা জায়গায় আদর যত্নে রাখা হলো। এদিকে ওই খুঁতধরা লোকটির বাকি 3 বন্ধু, যারা পিছনে অনেক কষ্ট করে করে আসছিল, তারা শেষমেশ সামনে এসে পৌঁছালো। বুড়ি সেই ছেলেটিকে দেখে চিনতে পারল, যে ইট বিক্রি করত, যে নিজে ইটের বাড়ি তৈরি করেছিল এবং বুড়িকেও একটি বাড়ি তৈরি করে দিয়েছিল। বুড়ি তাকে দেখে খুব খুশি হলো, দারোয়ানকে বলল, আমার তো ঘর বাড়িই ছিল না, ওর জন্যই তো আমি বাড়ি পেয়েছিলাম, ও তো আমায় বাড়ি করে দিয়েছিল। দারোয়ান বলল, তাই নাকি? তোমার জন্য বুড়ি বাড়ি পেয়েছিল, যাও তুমি ভেতরে যাও। তাকে প্রবেশ করতে দারোয়ান দিয়ে দিল। এরপর দ্বিতীয় যে বন্ধুটি, সে বলল, আমি তো নকশা করে দিয়েছিলাম, আমার করা নকশাতেই তো আমার বন্ধু কাজ করতে পারত, সে বাড়ি তৈরি করতে পারত। তখন তাকেও দারোয়ান ভেতরে প্রবেশ করতে দিল।
এবারে যে বন্ধুটি বিদেশে থাকতো সে বলল, আমি নতুন নতুন ফ্যাশনের বাড়িঘর তৈরি করেছি বিদেশে, অনেক টাকা রোজগার করেছি। কিছু বাড়িঘর আমি বিভিন্ন অনাথ আশ্রম বানানোর জন্য গরিব ছেলে মেয়েদের দান করেছি। দারোয়ান শুনে খুব খুশি হলো, তাকেও ভেতরে ঢুকতে দিল। এরপরে সেই খুঁত ধরা লোকটি একাই বাইরে দরজার দাঁড়িয়েছিল। দারোয়ান বলল, তুমি এখান থেকে চলে যাও, তুমি তো কোনো ভালো কাজ করো নাই। লোকটি বলল, আমি তো ওদের খুঁতই ধরেছি। দারোয়ান বলল, দূর, অপদার্থ অলস লোক, এখান থেকে দূর হয়ে যা। কোনো কাজ করে নাই, ভালো কিছু কাজের ইচ্ছা নাই, কেবল খুঁত ধরা, পরের দোষ ধরা, এইসব করে সারা জীবন কাটিয়ে নিজে কোনো কাজে মন দেওয়া নাই, কোনো উপকার করা নাই, আবার স্বর্গে প্রবেশ করতে এসেছে। যা এখান থেকে দূর হ। দারোয়ান এরপর লাঠি দেখিয়ে সেই লোককে দূর করে দেয় স্বর্গের থেকে। সে এরপর যেখানেই যায় সেখানেই কাউকে শান্তিতে থাকতে দেয় নাই। যে যা কাজ করে শুধু সে কেবল তার খুঁতই ধরে, আর পরের দোষ দেখেই চলে, আর পরের দোষ ধরেই চলে। তাই জন্যই তো তার ভালো কোনো জায়গায় ঠাঁইও হয় নাই। যেখানেই সে যায় শুধু দোষই ধরে। কিছুদিন সবার সাথে থাকে, তারপর আবার সবাই তাকে বার করে দেয়। সে আবার ছুটে যায় অন্য জায়গায়, সেখানেও সবার দোষ ধরে। কারুরই মন পায় নাই, কারুরই ভালোবাসা পায় নাই। পরে এইভাবে সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, আর কোনো জায়গায় তার ঠাঁই হয় নাই।